4টি আমল করেন, যদি 4টি আমল ভালোভাবে করতে পারেন, আল্লাহর নবী বলেন ওই 4টি আমল যে দুনিয়ার মাঝখানে ভালোভাবে করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মাঝখানে এক মহল রেখেছেন, এক বালাখানা রেখেছেন। কোনটা 4টি আমল? এক সহজ ভাষাতে আপনাদেরকে বলে দিতেছি। 1 নম্বর হলেন মানুষের সাথে যখন আপনি কথাবার্তা বলবেন, মান আতাবাল কালাম, মানুষের সাথে আপনি যখন কথাবার্তা বলবেন খুব নর্মতা হিসাবে কথাবার্তা বলবেন, খুশি খুশি হিসাবে কথা বলবেন, এমন কথা বলবেন না যেই কথার দ্বারা মানুষের কলিজার মাঝখানে আঘাত লাগে যায়। আপনি এমনভাবে যে মানুষের সাথে কথাবার্তা বলতে পারেন, মানুষকে কষ্ট না দেন, এই ভালোভাবে কথাবার্তা বলনেওয়ালা ব্যক্তি। 2 নম্বর, আপনি কোন আমল করবেন? আল্লাহর নবী বলেন মান আতআমা তাআম, মানুষকে খানা খিলাইবেন, মেহমানদারি করবেন, গরিবকে খানা খিলাইবেন, পড়োশির দেখভাল করবেন। এমনভাবে যদি আপনি মানুষকে খানা খিলাইতে পারেন, গরিবকে খানা খিলাইতে পারেন, মুসাফিরকে খানা খিলাইতে পারেন, আপনি পড়োশির দেখভাল করেন, এই আমলটা যদি আপনার জিন্দিগির মাঝখানে থাকে তাহলে আপনি কি করবেন? জান্নাতের মাঝখানে আল্লাহর নবী বলেন আপনার জন্য একটা বালাখানা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এক মহল রেখে দিয়েছেন সুন্দর করে। 3 নম্বর আমল হলো কি বললেন? নফল রোজা বেশি বেশি করে রাখবেন। মান আদা সিয়াম, আপনি কি করবেন? আল্লাহ তাআলা রোজা আপনার উপরে ফরজ করেছে, ওটা ছাড়াও আপনি কি করবেন? মাসের মাঝখানে নফল রোজা রাখবেন, 3 দিন করে রোজা রাখবার চেষ্টা করবেন, রোজার পাবন্দি করবেন, বেশি বেশি করে নফল রোজা রাখবেন। যে নাকি এই আমলটা করতে পারবে তার জন্য আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে এক বালাখানা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। 4 নম্বর আমল বলেন, আল্লাহর নবী বলেন ওয়াসাল্লাল লাইল ওয়ান নাসু ইয়ানাম, রাত করে উঠে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন। মানুষ যখন ঘুমিয়ে যাবে, 18,000 মখলুকাত ঘুমিয়ে যাবে, মানুষ যখন ঘুমিয়ে যাবে, পশুপক্ষী যখন ঘুমিয়ে যাবে, সব যখন নিবিড় হয়ে যাবে, ওই সময় উঠে আপনি আল্লাহ তাআলার কাছে কি করবেন? তাহাজ্জুদের পাবন্দি করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আপনি যদি আমলটা করে যেতে পারেন, আল্লাহর নবী বলেন ওর জন্য জান্নাতের মাঝখানে এক বালাখানা রেখে দিয়েছেন।